আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ ভবন এলাকায় দেয়াল টপকে দক্ষিণ প্লাজায় ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সেখানে অবস্থানকারীদের সঙ্গে পুলিশের তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ শুক্রবার দুপুরের দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে কথা বলেন। চট্টগ্রাম শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা বন্ধের ঘোষণা, অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করেছে ৮ প্রতিষ্ঠান। জুলাই সনদে স্বাক্ষরী জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতিসংঘে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সমাজের সব অংশের মানুষের একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে। এ সময় আরো অন্তত ১২ জন আহত হয়েছে। ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা পরিকল্পনার কাজ শুরুর দাবিতে স্থানীয়রা মশাল হাতে নদী পাড়ের অবস্থান কর্মসূচি পালন করেছে গতরাতে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে পুরোপুরি নির্বাপন করতে আরো সময় লাগবে। দেশে ডলারের সংকট কাটাতে শুরু করেছে, ফলে বাংলাদেশ ব্যাংক আমদানির উপর আরোপিত কড়াকড়ি শর্ত শিথিল করেছে। এতে বিলাসপণ্য, ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল সহ সামগ্রিক আমদানি কার্যক্রমে গতি ফিরেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সুস্থ থাকুন।